ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি, সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন, হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে, কোরআন পড়তে বসে। এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বিলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনার। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাই না। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলো বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়, তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। আর আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে।
বার্জিক 40,000 হেফজোখানার সুরক্ষা আছে। 2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম। এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? নাইলে এই দেশটা বাঁচার কথা না। হ্যাঁ, আপনি দুনিয়া করেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো। আর এইগুলা মাসের পর মাস টাকরা বেচা আছে। বরং আরেকটা মজার খবর দিমু। হ্যাঁ দিমু। 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল 75। কত? আর গুলশানে পাওয়া গেল 65। বস্তিওয়ালার অ্যান্টিবডি গুলশানওয়ালার থেকে 10 বেশি। কত বেশি? কত? মনে হয় কিচ্ছুই বোঝেন নাই। আল্লাহর রহমত আছে আমাদের সাথে। বিদায় আমি আমার আসল জায়গায় আসি। যাত্রী, চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবি। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে। 1 কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না। আমার জাতির তো বিবেক খুললো না। খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যেতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। স্বাভাবিক শ্বাসের বিনিময় এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। যাত্রী তো প্রস্তুতি কতটুকু? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার, জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদার আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো। বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে যা চাবে তা মিলবে। যুবক, চিরদিনের জীবন মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন বলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মনবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না।
আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিনের নিয়ামত মিলবে, কোনো দিন যারা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলমু অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া, রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। ষষ্ঠ নাম্বার, এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই সাইজ করমু বেশি কইলে? আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে।